সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম লাখপতি নয় কোটিপতি হয়, হাতে বৃহস্পতির স্থানে এই সকল চিহ্ন থাকলে। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা লাখপতি নয় কোটিপতি হয়, হাতে বৃহস্পতির স্থানে এই চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। হাতের এই যে চারটি প্রধান রেখা রয়েছে, এই চারটি রেখা সম্পর্কে আপনারা যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন তারা প্রায় প্রত্যেকেই এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন। এই চারটি রেখাকে হাতের প্রধান রেখা কেন বলা হয়? কারণ এই চারটি রেখা প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই এই চারটি রেখার উপস্থিতি লক্ষ্য করা যায়, প্রায় প্রত্যেকটা মানুষেরই। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতিকে নিয়ে। আমাদের প্রথমে জানতে হবে হাতের বৃহস্পতির অবস্থান কোথায়। এই যে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল, এবং তর্জনী আঙ্গুলের নিচের যে মাউন্টটুকু অর্থাৎ মস্তিষ্ক রেখার উপর পর্যন্ত মধ্যমা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুলের মাঝ থেকে একটি রেখা টানবেন। এইভাবে একটি রেখা টানুন মস্তিষ্ক রেখা পর্যন্ত। এই যে অংশটুকু রইল, এই অংশটুকু বৃহস্পতির মাউন্ট। এই বৃহস্পতির মাউন্টে এমন কিছু শুভ সংকেত রয়েছে যে সংকেতগুলো মানুষের সহ্যবীর্যশালী, প্রভাবশালী, প্রতিপত্তিশালী এবং সমাজের সুপ্রতিষ্ঠিত করে। মনে রাখবেন, আমাদের আলোচনা করবার আগে আমাদের একটি কথা মনে রাখা বা ধারণা নেওয়া উচিত যে বৃহস্পতির শুভ ফলগুলো কি, বৃহস্পতি কি দিয়ে থাকে। দেখুন, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, শিক্ষা, প্রতিষ্ঠা, সমাজের উচ্চ আসন, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব প্রদান করে বৃহস্পতি। যেহেতু প্রতিষ্ঠা প্রদান করে সেহেতু সৌভাগ্য অবশ্যই বৃহস্পতির কাছে। সৌভাগ্য, আর একজন মানুষ তখনই সৌভাগ্যবান হয় যখন তিনি বর্তমান যুগে অর্থ ব্যতীত তাকে কিন্তু সৌভাগ্যবান হিসেবে আখ্যায়িত করা যায় না। যার অর্থ নেই তাকে কিন্তু মানুষ মূল্যায়ন করে না। তাই অর্থ কিন্তু সৌভাগ্যের প্রথম অন্তরায় বর্তমান সময়ের বা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তাই বৃহস্পতি যখন সৌভাগ্য প্রদান করে তখন ব্যাপক অর্থ সেখানে সাপোর্ট করে বৃহস্পতি থেকে। নেতৃত্বর বিষয়টি, রাজনৈতিক বিষয়টি বৃহস্পতির থেকে বিচার করা হয়। তো এই বৃহস্পতির স্থানে যদি এই ধরনের একটি চতুর্ভুজ সাইন থাকে, চতুষ্কোণ চিহ্ন, তাহলে সেটি কিন্তু অনেক সৌভাগ্যের একটি চিহ্ন। বৃহস্পতিতে চতুর্ভুজ চিহ্ন থাকলে জ্যোতিষশাস্ত্র মতে জাতক অবশ্যই উন্নতি করে। আর এই সাইনটি যদি একই সঙ্গে ডান হাত এবং বাম হাতে দুটি হাতেই থেকে থাকে, অবশ্যই পুরুষের ক্ষেত্রে ডান হাত দেখবেন, আর নারীদের ক্ষেত্রে
যদি কর্মজীবী হয়ে থাকলে তাহলে ডান হাত দেখবেন, আর গৃহিণী বা স্টুডেন্ট হয়ে থাকলে বাম হাত, তখন বাম হাত দেখবেন। আবার এই স্টুডেন্টই যখন কর্মজীবী হয়ে যাবে তখন কিন্তু ডান হাত থেকে বিচার করা হয়। তাই দুটো হাতেই যদি এই চতুর্ভুজ চিহ্নটি থাকে তাহলে জাতক অবশ্যই উন্নতি করবে এবং ব্যাপক উন্নতি করবে। বৃহস্পতিতে চতুর্ভুজ থাকলে জাতক জীবনে এমন কিছু প্রতিষ্ঠা করে যায় যে তার মৃত্যুর পরও তার সন্ততিরা সেই সম্পদ ভোগ করে কিন্তু তাদের জীবন পার করতে পারে। এরা কিন্তু দানবীর হয়, দান করতে পারে। শিক্ষাক্ষেত্রে এদের একটি ব্যাপক দান করবার মতো বিষয় থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজটি কিন্তু প্রপার হতে হবে, মনে রাখবেন এই চতুর্ভুজ চিহ্নটি কিন্তু প্রপার হতে হবে। কোনো এলো রেখার দ্বারা কর্তৃত্ব থাকবে না, কোনো তিল চিহ্ন থাকবে না, বৃহস্পতির ক্ষেত্রে কোনো জাল চিহ্ন থাকবে না। এমনটি না থাকলে এই প্রপার একটি চতুর্ভুজ খুব শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ, সেটি এইভাবেই বেসিক্যালি হবে এমন না, অনেকভাবেই হতে পারে, অনেকভাবেই কিন্তু হতে পারে। এরকমেও হতে পারে, আবার এদিকে মুখ নাও থাকতে পারে, আবার এদিকেও মুখ থাকতে পারে। যেভাবেই হোক না কেন বৃহস্পতিতে একটি ত্রিভুজ, সেটি যেভাবেই হোক একটি ত্রিভুজ যদি থাকে তাহলে সেই জাতক কিন্তু প্রতিষ্ঠার শ্রেষ্ঠ স্থানে জাতক পদার্পণ করতে পারে, প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে জাতক পৌঁছে যায়, বা সৌভাগ্যের চূড়ান্ত পর্যায়ে জাতক পৌঁছে যায়। আয়ু রেখা থেকে একটি ঊর্ধ্ব রেখা যদি বৃহস্পতিতে গমন করে, সেটি এখন যে বয়সটা আমি দেখিয়েছি এই বয়সটা হয়তো এই বয়সটা আপনার 14-15 বছর। এই বয়সে যদি বৃহস্পতিতে একটি ঊর্ধ্ব রেখা থাকে, যেহেতু বৃহস্পতি আমাদের শিক্ষার কারক, আমাদের জ্ঞানের কারক, আমাদের প্রজ্ঞার কারক, জ্ঞানকে উন্মোচিত করবার কারক। অনেকের মধ্যে জ্ঞান থাকে, সেই জ্ঞানকে উন্মোচিত করতে পারে না, এটি কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে হয়ে থাকে। তাই এই বয়সে যখন এই রেখাটি রয়েছে, তো এই রকম বয়সে থাকলে জাতকের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা কিন্তু দান করবে বৃহস্পতি। মনে রাখবেন, এখানে একটি অবশ্যই আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় বলা আবশ্যক বলে আমি মনে করি, কারণ আমার ভিডিওটা একটি দীর্ঘ হয়, আপনারা অনেকে বোরিং হন, অনেকে কেটে কেটে দেখেন, আবার অনেকেও পুরোটা দেখেন। দেখুন, একটু বিশ্লেষণ একটু না করলে তো আসলে এখান থেকে তো কিছু নিতে চান, কিন্তু কিছু নেওয়ার জন্য আপনারা ভিডিওটা দেখেন, সময় নষ্ট করে নেট পুড়িয়ে এখান থেকে তো অবশ্যই কিছু জানতে চান। তাই অবশ্যই আমি মনে করি আপনাদের কিছু জানানো উচিত। তো বৃহস্পতির ক্ষমতা কতটুকু এটি সম্পর্কে আমি আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেব। দেখুন, একজন মানুষের নামের আগের যে পদবি, এই পদবি থেকে কিন্তু সেই মানুষের ক্ষমতা, সেই মানুষের সম্মান, সেই মানুষের মর্যাদা, সেই মানুষের সম্পর্কে অনেক কিছু ধারণা করা যায়। যেমন প্রধানমন্ত্রী অমুক, বা রাষ্ট্রপতি অমুক, বা এরকম অমুক মন্ত্রী, ঠিক আছে। তো এরকম তার নামের আগে পদবি যেমন বলে দিচ্ছে যে রাষ্ট্রপতি অমুক, তা রাষ্ট্রপতি অর্থাৎ বা প্রধানমন্ত্রী অমুক, এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নামের আগে এই পদবিটা থাকা মানেই তার ক্ষমতা, তার শ্রেষ্ঠত্ব, তার প্রভুত্ব, বা তার সম্মান, তার মর্যাদা এই নামের আগের পদবি থেকেই কিন্তু পাওয়া যায়। ঠিক তেমনই বৃহস্পতির নামের আগে একটি পদবি রয়েছে, যে পদবি থেকে আমরা জানতে পারি বৃহস্পতির ক্ষমতাটা কত, বৃহস্পতির শ্রেষ্ঠত্ব কত, বৃহস্পতি কতটা সম্মানের। সেটি হচ্ছে বৃহস্পতির নামের আগে রয়েছে গুরু, এবং এটি সাধারণ গুরু নয়, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সমস্ত দেবতাদের গুরু বৃহস্পতি, এমনকি দেবাদিদেব মহাদেব, দেবরাজ ইন্দ্র, প্রত্যেকটা দেবতার কিন্তু গুরু এই বৃহস্পতি। তাই বৃহস্পতির ক্ষমতা কতটা
এটা একটু এখন অনুধাবন করতে পারছেন। এই জন্যেই আমার অনেক ভিডিওতে আছে বা অনেক অ্যাস্ট্রোলজারই তাদের ভিডিওতে এরকম বলে থাকেন যে একমাত্র বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে তার জীবন তরি কখনো ডোবে না। এক বৃহস্পতি তার সেই প্রদীপকে টিপ টিপ করে হলেও জ্বালিয়ে রাখে, ধ্বংস হতে দেয় না বৃহস্পতি। তাই গুরু বৃহস্পতি, তো এই যে সময়টা সে দেবে কিন্তু শিক্ষা। কিন্তু যদি এরকম একটি বয়সে থাকে, বৃহস্পতি থেকে একটি রেখা বৃহস্পতির দিকে, আয়ু রেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে দৃষ্টি করে, দেখুন এই যে রেখাটি কিন্তু দৃষ্টি বৃহস্পতির দিকে, তো এরকম যদি থাকে তাহলে এইটি বেসিক্যালি যেমন যে বয়স 30 বছর বয়স, 28-30, তো এই 28-30 বছর বয়সে বৃহস্পতি অঢেল দান করবে জাতককে, অঢেল সম্পদ আয়ের একটি সূচনা। কিন্তু এই রেখাটি ঊর্ধ্বরেখা যার হাতে আছে সেই জানে এই ঊর্ধ্বরেখার প্রভাবটা কত শক্তিশালী জীবনের। সে ভাগ্যকে, এই জাতকের হাতে, যার হাতে এই ঊর্ধ্বরেখা রয়েছে, এই বয়সে এসে জাতক নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারে না যে ভাগ্য তাকে কি দিচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, যদি ঊর্ধ্বরেখাটি প্রপার থাকে। মনে রাখবেন এই ঊর্ধ্বরেখাটি প্রপার, অর্থাৎ এরকম এরো রেখার দ্বারা কর্তিত হবে না, এভাবে রাহু রেখা থেকে একটি রেখা এসে এইভাবে থমকে দাঁড়িয়ে দেবে না, বা এই ঊর্ধ্বরেখাটি এইভাবে আঁকা বাঁকাও হবে না, এইভাবে আঁকা বাঁকাও হবে না, একদম স্ট্রেট একটি সোজা সাপটা ঊর্ধ্বরেখা যদি এইভাবে থাকে। এটি যে বয়স, এটি আমি 28-30 বছরে আঁকলাম, এই বয়সে জাতকের ভাগ্যের দুয়ার খুলে দেবে বৃহস্পতি। বৃহস্পতি সফলতার দুয়ার খুলে দেবে। তো বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম কোনো স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে, সেই জাতক কোনো রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে, কোনো প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ স্থানটি দখল করতে পারে। এই জাতক যদি সেটি হোক সরকারি বা বেসরকারি, সেই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ স্থানটি, সবচেয়ে বড় স্থানটি এই জাতক পেয়ে যায়। এই জাতকের মর্যাদা এত বেশি থাকে যে সে খুব ব্যাপক মর্যাদাবান হয়, এবং অর্থ, বিত্ত, সৌভাগ্য, প্রতিষ্ঠা, সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকে তার জীবন। দর্শক, আমার অনুষ্ঠানটি থেকে আপনারা কিছু জানতে পারলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, বা আপনাদের এই অনুষ্ঠান থেকে আপনারা আমি আপনাদের কিছু বোঝাতে সক্ষম হচ্ছি কিনা তার নিদর্শন স্বরূপে অন্তত একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক পেলে আমি অন্তত বুঝতে পারি যে আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি, বা আপনারা অনুষ্ঠান থেকে কিছু পাচ্ছেন। এবার দেখুন আরেকটি সাইন, বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস সাইন থাকে বা বজ্র চিহ্ন, এই ক্রস চিহ্নকেই বলে বজ্র চিহ্ন, বজ্র। এই বজ্র চিহ্ন বা ক্রস চিহ্ন যদি কারো হাতে থাকে বৃহস্পতির মাউন্টে, তাহলে এটা অত্যন্ত শুভতর একটি সংকেত, শুভ একটি সাইন। তো মনে রাখবেন এই ক্রস সাইন হাতে শুধুমাত্র বৃহস্পতির স্থানে এবং মিস্টিক ক্রস অর্থাৎ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যবর্তী স্থানে যদি ক্রস থাকে, যে ক্রসটি এই দুটি মস্তিষ্ক, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাকে সংযোগ করে, এই ক্রসটি শুধুমাত্র শুভ। দ্বিতীয়ত হাতের কোথাও কোনো স্থানে ক্রস সাইন শুভ নয়, অত্যন্ত অশুভ এই বজ্র সাইন। এই বৃহস্পতির স্থানে যদি ক্রস সাইন থাকে তাহলে জাতকের জীবনে ব্যাপক উন্নতি হয় বিবাহের পরে, জাতকের বিবাহিত জীবন হয় সুখের। সেই সঙ্গে যদি হৃদয় রেখাটি স্ট্রং থাকে, শুক্রের ক্ষেত্রটি যদি ভালো থাকে বা শুভ থাকে, তাহলে সেই জাতক পৃথিবীতেই স্বর্গ রচনা করে, অর্থাৎ তার কাছে মনে হয় যে এই পৃথিবীই আমার কাছে স্বর্গ। এত সুখ, এত স্বাচ্ছন্দ্য। দেখুন দাম্পত্য জীবনে যার অঢেল সুখ বা প্রচুর সুখ রয়েছে, এখানেই তার কাছে এত বেশি আনন্দ তার মধ্যে থাকে যে সে পৃথিবীতেই মনে করে স্বর্গ, এখানেই আমি স্বর্গের সুখ অনুভব করছি। এই সঙ্গে যদি দেখুন এই যে বিবাহ রেখা, এই বিবাহ রেখার উপরে যদি এই ধরনের ক্ষুদ্র রেখা থাকে বিবাহ রেখার উপরে, তাহলে বুঝবেন যে জাতক অবশ্যই বিবাহের পরে অঢেল থেকে অঢেলতর উন্নতি করবে। এই বৃহস্পতিতে ক্রস, এইভাবে বিবাহ রেখায় উপরে ঊর্ধ্বরেখা, অঢেল থেকে অঢেল উন্নতি করবে এবং প্রতিষ্ঠার শ্রেষ্ঠত্ব স্থানে সে পৌঁছাবে, অর্থাৎ প্রচুর প্রতিষ্ঠা পাবে। যদি বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের এরো রেখা, ঊর্ধ্বরেখা থাকে, সেটা একটি, দুটি বা তিনটিও থাকতে পারে, এভাবে
ঊর্ধ্বরেখা আঙ্গুলে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। বৃহস্পতির আঙ্গুলের এই দ্বিতীয় পর্বে যদি ঊর্ধ্বরেখা থাকে তাহলে জাতকের জীবনে প্রচুর সঞ্চয় হয়, সেভিংস যাকে বলে, এটি কিন্তু জাতকের হয়ে থাকে। বৃহস্পতির এই আঙ্গুলে যদি এই ধরনের পয়সার মতো চিহ্ন এফএক্স বা মুদ্রা চিহ্ন যদি থাকে তাহলেও সেই জাতক কিন্তু প্রচুর অর্থের মালিক হয়। এই জাতক নেতৃত্ব প্রিয় হয়, দেখবেন সে তার পরিবারে, সমাজে, সব জায়গায় সে একটি নেতৃত্ব স্থান কিন্তু পেয়ে থাকে। বৃহস্পতি শুভ থাকলে, শুভ এই চিহ্নগুলো থাকলে বা মুদ্রা চিহ্ন থাকলে তার কিন্তু অর্থনৈতিক অবস্থান ভালো থাকে। তবে মুদ্রা চিহ্নটি কিন্তু থাকতে হবে দোষমুক্ত। এই যে এইভাবে এরো রেখার দ্বারা যদি কর্তৃত্ব থাকে বা এই আঙ্গুলে যদি এরো রেখা থাকে, মনে রাখবেন এরো রেখা কোথাও ভালো ফল দেয় না, এরো রেখা সর্বদাই অশুভ ফল প্রদান করে। দেখুন এই হাতে যদি এই স্থানে এরো রেখা থাকে, তাহলে জাতকের মধ্যে অলসতা আসে, ইচ্ছা শক্তির অভাব থাকে। যদি এই স্থানে এইভাবে এরো রেখা থাকে তাহলে জাতকের সেভিংস থাকে না, সেভিংস হতেই দেয় না, সঞ্চয় করতে খুব কষ্ট হয়, জাতকের সঞ্চয় নাশও হতে পারে, গচ্ছিত সঞ্চয়ও নষ্ট হতে পারে। তাই এরো রেখা কখনো ভালো নাই। আবার এই বৃহস্পতির স্থানে তিল চিহ্ন থাকা, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসা, এই তিল চিহ্ন কিংবা এইভাবে জাল চিহ্ন কিংবা জব চিহ্ন, এই যে এরকমের কোনো জব সাইন, এগুলো ভালো নয়, এগুলো অত্যন্ত অশুভ ফল দেয়, প্রতিষ্ঠা হতে দেয় না, সংঘর্ষপূর্ণ জীবন দান করে, এরকম বিষয়গুলো নিয়ে আসে, অর্থাৎ প্রতিষ্ঠার কাছ থেকে ফেরত আসে। শুরু ভালো শেষ ভালো থাকে না, এই অশুভ চিহ্নগুলো থাকলে জাতকের কাজের শুরু ভালো শেষ ভালো থাকে না, প্রতিষ্ঠার কাছ থেকে ফেরত আসে। মনে করুন আপনি 7 তলায় উঠবেন, 5 তলা পর্যন্ত ভালোই উঠছেন, 7 তলায় উঠবার আগেই দেখবেন বিদ্যুৎ চলে গেছে লিফট টকেজে, এরকম জাস্ট আমি উদাহরণ দিলাম। এরকম অর্থাৎ সৌভাগ্যের কাছ থেকে জাতকের বাধা কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ কাজের শুরু ভালো শেষ ভালো থাকে না বৃহস্পতিতে অশুভ চিহ্ন থাকলে। তার বৃহস্পতিতে যদি এই ধরনের একটি চিহ্ন থাকে, দেখুন সেটাকে বলে, এই চিহ্নটিকে বলে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন। এই মৎস্য চিহ্ন আর জব চিহ্ন কিন্তু অনেকটা একরকম। এখানে কিন্তু অবশ্যই একটু বিচক্ষণতার সাথে দেখবেন, মৎস্য চিহ্ন শেষে কিন্তু এইভাবে লেজার মতো, মাছের পিছার মতো থাকে, কিন্তু জব সাইনে এই পিছাটা থাকে না, এইটা না থাকলে সেটি জব চিহ্ন। এই মৎস্য চিহ্ন যদি থাকে তাহলে জাতকের মধ্যে বৃহস্পতির সমস্ত গুণাবলী প্রকাশ পায়, বৃহস্পতির সমস্ত শুভ ফল কিন্তু জাতক পেয়ে থাকে। বৃহস্পতির শুভ ফল অর্থাৎ সে জ্ঞানী হয়, শিক্ষিত হয়, মর্যাদাবান হয়, সেই ব্যক্তি ধার্মিক হয়, সেই ব্যক্তি প্রজ্ঞাবান হয়, সেই ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সমাজে প্রতিষ্ঠা পায়, সম্মান পায়, আত্মমর্যাদাবোধ থাকে ইত্যাদি কিন্তু থেকে থাকে। আবার বৃহস্পতির এই স্থানে যদি এইভাবে কোনো বাঁকা একটি রেখা থাকে, এরকম থাকতে পারে, কিংবা এই রেখাটি আরো বক্র থাকতে পারে, আরো এরকমও থাকতে পারে, আরো এরকম না থেকে আরো এখান থেকেও থাকতে পারে, এরকমও থাকতে পারে, তাহলে এই রেখাটিকে বলে কিন্তু সুলেমন রিং, সুলেমন বন্ধনী। এই রেখাটি কিন্তু যার হাতে আছে সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড প্রগাঢ় জ্ঞানের অধিকারী। এই রেখাটি কোনো জাতক বা জাতিকার হাতে থাকলে দেখবেন তারা যদি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নাও হয়ে থাকে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সুযোগ যদি নাও পেয়ে থাকে, তাহলেও এই জাতক কিন্তু জ্ঞানী, এতটা জ্ঞানী যে এই জাতকের সঙ্গে যখন আলাপ করবেন, কথা বলবেন, তখনই বুঝতে পারবেন যে এই জাতকের জ্ঞানের পরিধিটা কতটা। যখন সে কথা বলতে শুরু করবে তখন বোঝা যাবে যে এই প্রাতিষ্ঠানিকভাবে মূর্খ মানুষ কতটা জ্ঞান ধরে রাখে, কতটা জ্ঞানের অধিকারী। এই রেখাটি যদি কোনো জাতক বা জাতিকার হাতে থাকে, তারা যদি শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যদি এরা যদি হয়ে থাকে, কোনো টিচার হয়ে থাকে, কোনো শিক্ষক হয়ে থাকে, তাহলে দেখবেন এই জাতকের লেকচার স্টুডেন্টরা কিন্তু একদম নিশ্চুপ হয়ে গদ্যকরণ করে, নিশ্চুপ মেরে
কিন্তু তারা তার টিচারের বক্তব্য কিন্তু শুনে থাকে। এটা শিক্ষাক্ষেত্রে কোনো শিক্ষকের হাতে তাকে ব্যাপক প্রভাব হয় এবং তার জ্ঞানকে, এই রেখাটি যার হাতে আছে সে কিন্তু তার জ্ঞানকে উন্মোচিত করতে পারে এবং শিক্ষার সাহায্যে, শিক্ষার মাধ্যমে জীবনে ধন সম্পত্তি, বিপুল ধন সম্পত্তির অধিকারী হয়ে থাকে। এবার মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতিতে গমন করে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু নিজের মেধাকে পরিচালিত করে, নিজের বুদ্ধিকে খাটিয়ে জীবনের শ্রেষ্ঠ স্থান কিন্তু ছিনিয়ে আনে। শ্রেষ্ঠতম স্থান, সৌভাগ্যের স্থান, অর্থবিত্তের স্থান কিন্তু সে ছিনিয়ে আনে নিজের মেধাকে, বুদ্ধিকে প্রয়োগ করে। অর্থাৎ সে খুব ইন্টেলিজেন্ট হয় এবং জ্ঞানী হয়, কারণ জ্ঞানের কারক কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতির স্থানে আরো অনেকগুলো সাইন আছে, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বৃহস্পতির স্থানে যদি এই ধরনের কোনো সাইন, যেটা দেখুন পতাকার মতো দেখাচ্ছে, বেসিক্যালি এমন হবে এমন না, এমনটি আমি যে আঁকছি তাই এমনই হতে পারে, হবে এমনও না। এই যে এই ধরনেরই হতে পারে, অনেক ধরনের হতে পারে, যেটা অনেকটা পতাকার মতো থাকে বা ধ্বজার মতো থাকে। দেখবেন যে অনেক প্রতিষ্ঠানে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে চূড়ায় কিন্তু এরকম ধ্বজা দেয়, ধ্বজা চিহ্ন বলে এটি, আবার অনেকে পতাকা চিহ্ন বলে। এই চিহ্নটি যদি থাকে তাহলে সেই জাতক ধর্মের সাহায্যে, ধর্ম দিয়ে জীবনে বিপুল উন্নতি করে এবং এই জাতক কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে থাকে। তার জীবন দশায় ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠিত করে যায় এবং মনে রাখবেন এই জাতক হয় বংশের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সন্তান। যে বংশে জন্মগ্রহণ করবে সেই বংশের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সন্তান এই জাতক হয়ে যায়। এবং এই পতাকা বা ধ্বজা, এটি কিন্তু ধর্মের ধ্বজা। যদি আপনার হাতে থাকে, মনে রাখবেন ধর্মের ধ্বজা কিন্তু আপনার হাতে সৃষ্টিকর্তা দিয়েছে এবং সেটি পালন করবার দায়িত্ব আপনাকে দিয়েছে। তাই এটি অত্যন্ত বিরল একটি চিহ্ন। দেশ বিদেশে ধর্মকে তুলে ধরতে পারে এই জাতক, তার ধর্মকে তুলে ধরতে পারে এই জাতক। এটি অনেক সৌভাগ্যের একটি চিহ্ন। বৃহস্পতির স্থানে অনেক সময় এইভাবে পদ্ম ফুল বা পদ্ম কলির মতো চিহ্ন এইভাবে দেখা যায়। এই যে এভাবে পদ্ম ফুলের মতো বা পদ্ম কলির মতো চিহ্ন থাকলে সেটাও ব্যাপক সফলতা দেয়। বৃহস্পতির যত সুফল, সমস্ত সুফল কিন্তু জাতক পেয়ে থাকে বৃহস্পতিতে পদ্ম কলি বা পদ্ম চিহ্ন থাকলে। বৃহস্পতির স্থানে যদি অনেকের হাতে এরকম থাকে ত্রিশূলের মতো, এটি কিন্তু ব্যাপক শুভফল দেয়। ধর্মীয় আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক লাইনে কিন্তু জাতকের ব্যাপক সফলতা দেয়। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ চর্চার দিকেও মনোনিবেশ করতে পারে। আবার বৃহস্পতির এই ত্রিশূলটা এইভাবে যদি, যেভাবেই থাক না কেন, যদি এইভাবে থাকে, শনির দিকে দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই আধ্যাত্মিক লাইনে জাতক ব্যাপক উন্নতি করে। শনির দিকে দৃষ্টি যদি, মুখ যদি থাকে এই ত্রিশূলের, আধ্যাত্মিক বেসিক্যালি এমন হবে এমন নাই, আমি যে এমন আঁকছি বিধায় ভাববেন যে এমনই হবে, ত্রিশূলের মতো থাকবে, এমনও থাকতে পারে। যেভাবেই হোক না কেন, তিনটি মাথা যুক্ত কোনো রেখা থাকলে সেটিকে ত্রিশূল বলে। তো এরকম শনির দিকে থাকলে কিন্তু অনেক ধর্মীয় চর্চা বা জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক তন্ত্রমন্ত্র ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, জাদু, এই যে বিষয়গুলো থেকে জাতক ব্যাপক সফলতা পায়। অর্থাৎ বৃহস্পতির এবং শনির উভয়ের শুভফল কিন্তু জাতক পেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে আর উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সঙ্গে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য।
আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। আর অনুষ্ঠানটি থেকে আপনারা কিছু জ্ঞান অর্জন করলে বা অনুষ্ঠানটি বিষয়বস্তু যুক্ত যদি মনে করেন, তাহলে এই অনুষ্ঠানটি, এই ভিডিওটি শেয়ার করে আর 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।